আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আমার অনেকগুলি সাকসেসফুল কিডনি পেশেন্টের মধ্যে আজকে একটি খুব জটিল পেশেন্ট, যেটা একটু কিছু ইমপ্রুভ হয়েছে, যাকে বলা হয়েছিল ওই রোগী মাত্র একবার বাঁচবে এবং তার মেয়েরা প্রতিদিন দিন গুনতেছিল। তারপরে ওনারা আমার সন্ধান পেয়ে আমার কাছে আসে। আমি সেই রোগীর নাম হলো কুলসুম বিবি। যখন আমার কাছে আসে তার সিরাম ক্রিয়েটিনাইন কুলসুম সিরাম ক্রিয়েটিনাইন ছিল 5/23/2/2026 এবং হিমোগ্লোবিন ছিল 10। এই যে 10 কুলসুম 23/2 আর ইএসআর ছিল 98 এবং প্রোটিন ইউরিনের প্রোটিন ছিল 3+, পাস্টেল ছিল হলো 18 থেকে 20, ইপিথেলিয়াল সেল ছিল 18 থেকে 20 আর পাস্টেল ছিল হলো 15 থেকে 20। তো সবগুলো সেক্টরে উন্নতি হয়েছে আল্লাহর অশেষ রহমতে। মাত্র 13 দিনের মধ্যে ওনার সিরাম ক্রিয়েটিনাইন এসছে 9/3/2026, অর্থাৎ ওষুধ দেওয়ার 13 দিন পরেই ওনার সিরাম ক্রিয়েটিনাইন হয়েছে 4.8 এবং হিমোগ্লোবিন কোনো রক্ত বাড়ার কোনো ইনজেকশন বা ট্যাবলেট ছাড়াই হিমোগ্লোবিন হয়েছে 10.6 এবং ইএসআর 98 থেকে হয়েছে 95। এই যে কুলসুম নাম এবং ইউরিন রিপোর্ট। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে ওনার প্রোটিনটা 13 দিনের মধ্যে, যে কুলসুম বিবি তারিখ হলো 9/3/2026, ওনার প্রোটিন হয়েছে 2+। এটা বেশ সুন্দর ওষুধটা কাজ করেছে এবং পাস্টেল ছিল 18 থেকে হয়েছে, এখন 18 থেকে 20, ইপিথেলিয়াল ছিল 10 থেকে 12 হয়েছে। তো আমি এখন পেশেন্টের জামাতা, পেশেন্ট এখন মাদারীপুর কোথায় আছে উনি এখন হচ্ছে লালমোহন, যাই হোক। তো ওনার জামাই এই সম্বন্ধে একটু কথা বলবেন যে কি সমস্যা হয়েছে, কিভাবে আমার সন্ধান পেল। বলেন আপনি আপনার নাম পরিচয় দিয়ে, আপনার নাম বাড়ি কোথায়? জি, আমি মোহাম্মদ রাসূলউদ্দিন মিলন। আমার জন্মস্থান হচ্ছে ভোলা লালমোহন থানা। তো শ্বশুরবাড়ি লালমোহনে? হ্যাঁ, একসাথে আমাদের শ্বশুরবাড়ি এবং আমাদের বাড়ি একসাথে। তো হচ্ছে যখন আসলে তো ব্যাখ্যা দিয়ে অনেক কিছু বলা যায় না, কিডনির সমস্যাটা দীর্ঘ 10 বছর ধরে ছিল। হঠাৎ করে যখন কিডনির পয়েন্টটা বেড়ে যাচ্ছে, তো আমরা এক সন্ধান পেয়ে আমরা আসলে হতাশ হয়ে গিয়েছিলাম যে মাত্র 1 মাস ডেট দিয়েছিল আমাদের ইউনিসেনের এক ডক্টর, বলছে যে SK9 5 পয়েন্ট, এখন তার কোনো ট্রিটমেন্ট কাজ করবে না। তো আমরা হতাশ হয়ে গিয়েছিলাম কি করব না করব। অবশেষে জি 1 মাস তথ্য বলছিলাম একটু আগে যে আমাদেরকে 1 মাস সময় দিয়েছে, যে 1 মাসের ভিতরে তার যত শখ আছে সব পূরণ করা হোক। তো আমরা আসলে পুরোপুরি হতাশ হয়ে যাই। তো অবশেষে স্যারের যে কোনো মাধ্যমে আমরা আমার এখানে এক ছাত্রের মায়ের মাধ্যমে খবর পেয়ে স্যারের কাছে নিয়ে আসি আমরা, এবং তখন আমরা স্যারের কাছে ট্রিটমেন্ট করবে অতটা ছিলাম না, কারণ আমরা ভাবছিলাম কি করব না করব, কোথায় ট্রিটমেন্ট করবো, বলছে ট্রিটমেন্টে সুস্থ হবে না, অতটা ভরসা কোথাও পাই নাই। কিন্তু আমি যার মাধ্যমে আসছিলাম, আমার ওয়াইফ এটাই চিন্তা করছিল যে 1 মাস বলছে, আর কতদিন বাকি আছে। তো হচ্ছে আমরা তারপরে ট্রিটমেন্ট স্যার দেয় এবং আমাদেরকে যে নিয়ে আসছিল, যার মাধ্যমে আমরা এখানে আসছিলাম, উনি বলছিল যে ইনশাল্লাহ ওনার মাধ্যমে অনেক কিডনি রোগী ভালো হয়েছে, ইনশাল্লাহ আপনারাও ভালো হবেন। তো এই উপলক্ষে আমিও আমার শাশুড়িকে অনেক সান্ত্বনা দেই এবং স্যার থেকে ওষুধ নেওয়ার এখন আমাদের 13 দিন পূর্ণ হয়েছে। এখন আমরা আবার SK9 পরীক্ষাটা করি। তো সিরাম ক্রিয়েটিনাইন পরীক্ষাটা করার পরে এখন দেখি যে ইনশাল্লাহ আমাদের কিডনির পয়েন্টটা এখন কমে 4.80-তে নেমে আসছে, আগে ছিল 5 পয়েন্ট। প্রোটিনটা 3+ থেকে 2+। প্রোটিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, প্রোটিনটা 3+ ছিল, এখন 2+-এ নেমে আসছে। যাক, ধন্যবাদ মিস্টার, কি নাম জানি আপনার? নাসিরউদ্দিন মিলন। কি বলে, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে ওনার সবচেয়ে আমার কাছে খারাপ লেগেছিল যে তার মেয়েরা মাঝে মধ্যে আসে আমার কাছে কান্নাকাটি করতো যে আজকে তো 1 মাস সময় দিয়েছে, আজকে হলো 12 দিন, স্যার তাদেরকে টেস্ট করবেন। ঠিক আছে, 13 দিনের দিন তারা আবার টেস্ট করার পর দেখা যায় যে না, রোগী আল্লাহর উন্নতি হয়েছে এবং সার্বিকভাবে উনি ভালো আছে। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আজকে এই ভিডিওটার উদ্দেশ্য হলো
যে প্রোটিন বেড়ে গেলে পাস হয়ে গেলে সেই রোগী ডায়ালিসিস করতে হবে, এবং ডায়ালিসিস করতে করতে তার এদিক দিয়ে টাকার খরচ। আবার সবচেয়ে বড় কথা হলো যে ওনার ইয়েসারটা অনেক বেশি ছিল, এবং তাকে এমন কথা বলেছে যে ওনার যা যা খাবার খাওয়াই দাও উনি আরেক মাসে বেশি বাঁচবে না। তো যাই হোক, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, উনি ভালো আছে। তো আমি আর ভিডিও লম্বা না করে সবার কাছে আমার জন্য দোয়া চেয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।